সামরিক শক্তিতে এগিয়ে গেল বাংলাদেশ। এশিয়ায় বাংলাদেশের নতুন অবস্থান দেখে মাথায় হাত মোদির। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক উদীয়মান দেশ। এবার সামরিক শক্তির নতুন সূচকে এমন এক অর্জন করে দেখিয়েছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী, হঠাৎ করেই মিসাইল লঞ্চ। নৌবাহিনী জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা, তারপরই কি ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ? কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। গত 6 মাস আগেও যেখানে দিল্লির এক আওয়াজে কেঁপে উঠত ঢাকা, সময়ের পরিক্রমায় 6 মাস পর এখন বাংলাদেশের ড্রোন, যুদ্ধবিমান কিংবা যুদ্ধজাহাজের ভয়ে কাঁপছে ভারত। এবার বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজের মিসাইলে কেঁপে উঠেছে দিল্লির গদি। আওয়ামী লীগ মাটির নিচে পুঁতে ফেললো, সেখান থেকে উঠে ওরা ঠিক আগের মধ্যে, কারণ দ্বিতীয় তো বাপ মায়ের তো জন্মের পয়দা ঠিক নাই, তো কে কোন দিক দিয়ে লাগায় তারপরে জন্ম দিচ্ছে কোনো ঠিক নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, এতদিন যাবৎ ভারতের মদতপুষ্ট পা চাটা পুতুল সরকারের কারণে বাংলাদেশ বিভিন্ন প্রকার সামরিক দিক থেকে শক্তি অর্জন করতে পারেনি। কেননা তাদের ভয় ছিল যদি বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠে তাহলে এটা তাদের জন্য হুমকির কারণ হয়ে যেতে পারে। কিন্তু তাদের পা চাটা পুতুল সরকারের পতনের পর এবার বাংলাদেশ জল ও স্থলপথে সর্বদিক থেকে এতটা শক্তিশালী হয়ে উঠেছে যে যেটা তাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও রাজনীতির মাঠের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছে। মনে হচ্ছে যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আর বিএনপি নাই, বিএনপি এখন সন্ত্রাসীদের নেতৃত্বে আছে। বাংলাদেশে যারা 15.5 বছর শেখ হাসিনার সময় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আওয়ামী লীগের তলে থেকে তলে তলে আওয়ামী লীগের সাথে লিয়াজুগ করে ভালো জীবন যাপন করেছিল, তারাই এখন বিএনপি নেতাদেরকে বিএনপি করে হত্যা করছে। বিভিন্ন জায়গায় বিএনপি নেতা একে অপরের হাতে মার খাচ্ছে, জীবন যাচ্ছে, বিভিন্ন সংঘর্ষ হচ্ছে, আমরা বিভিন্ন নিউজ পেপারে প্রতিদিনই পাচ্ছি। সরকারে থেকে দল গঠন করলে মানুষ মেনে নেবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী, হঠাৎ করেই মিসাইল লঞ্চ। নৌবাহিনী জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা, তারপরই কি ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ? কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। গত 6 মাস আগেও যেখানে দিল্লির এক আওয়াজে কেঁপে উঠত ঢাকা, সময়ের পরিক্রমায় 6 মাস পর এখন বাংলাদেশের ড্রোন, যুদ্ধবিমান কিংবা যুদ্ধজাহাজের ভয়ে কাঁপছে ভারত। এবার বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজের মিসাইলে কেঁপে উঠেছে দিল্লির গদি। বাংলাদেশের মাটিকে দিল্লির দাসত্বমুক্ত করা হলেও বাংলাদেশের সমুদ্রে এখনও দিল্লির আধিপত্য। দিল্লির হাত থেকে এবার বাংলাদেশের সমুদ্র জয়ের মিশনে ছাত্র জনতার বাংলাদেশ। সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বাঁকা করে ঘি তুলতে হয় তা জানা রয়েছে নতুন বাংলাদেশের। সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনীর মহড়া চলছে। এই মহড়ায় চলেছে মিসাইল থেকে শুরু করে টর্পেডো। বাংলাদেশের এমন মহড়া দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় মিডিয়ার। বাংলাদেশ নৌবাহিনী নাকি ভারতকে আক্রমণের সকল প্রস্তুতি শেষ করে রাখছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সবুজ সংকেত পেলেই নাকি আক্রমণ করা হবে ভারতকে। কেন পশ্চিমার মিডিয়া আশঙ্কা করছে ভারতকে আক্রমণ করবে বাংলাদেশ? এদিকে সবাই ধরে নিয়েছিল এবার বিএনপি ক্ষমতায় আসবে, জামাত হবে প্রধান বিরোধী দল। জামাতের তাতে কোনো আপত্তি ছিল বলে মনে হয় না, কারণ এতে তারা ইন্টেরিম গভর্নমেন্ট ও বিএনপি গভর্নমেন্টের বৎসর কয়েক প্রস্তুতির সময় পাবে, লোক তৈরির সময় পাবে, আওয়ামী নির্যাতনের ক্ষত সারিয়ে তুলতে পারবে এবং এর পরের নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ করতে পারবে। কিন্তু এই ক্যালকুলেশন আপনার আমার আগে ভারত করে বসে আছে। সঙ্গে সঙ্গে রয়ের এজেন্টরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে তাদের অতীত রেকর্ড দেখিয়ে দিল। এসব রেকর্ডে ইহুদি লবির সঙ্গে মিটিংয়ের ছবি, নারীদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি, আওয়ামী নেতৃবৃন্দ এবং ভারতীয় রয়ের এজেন্টদের সঙ্গে বসে মদ্যপানের ছবি, আরো অনেক রকমের গোপন ছবি ও ভিডিও তাদের কাছে আছে অজস্র অডিও কল রেকর্ড। এসব ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে বিএনপি নেতৃবৃন্দ রাতারাতি বদলে ফেললেন মতামত। এবার ভারতের এজেন্ডাই হয়ে উঠল বিএনপির এজেন্ডা। ভারত চায় জামাত যেন প্রধান বিরোধী দলও হতে না পারে, কারণ জামাত যদি এবার প্রধান বিরোধী দল হয় আগামীবার নিশ্চিত তারা সরকার গঠন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের আমলে যেই সিম্প্যাথিটা পাইতেন, জাস্ট গেল 1 মাসে এই সিম্প্যাথির জায়গাতে যেই শব্দগুলো আওয়ামী লীগ সরকার ব্যবহার করত,
ঠিক একই শব্দের কাছাকাছি এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যবহার শুরু করছে। ওই দিন খুব বেশি দূরে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আওয়ামী লীগের বাইরে মানে বাকি জাতির কাছে যে ভালোবাসার জায়গাটা ছিলেন সেখান থেকে খুব দ্রুত পড়ে যাবেন, এমনকি পরিস্থিতি যদি বিগড়াই যায় নির্বাচন খুব দ্রুত দিতে হতে পারে, আর এই সরকারের এক্সিট সিস্টেমটা খুবই প্যাথেটিক হতে হতে পারে। এখন মনে করতেছেন কেন, বুঝা হোক না বুঝা হোক, মাঝে মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কথা বলেন যেগুলোতে পেচকি লেগে যায়। যেমন মাস্টার মাইন্ড শব্দটা নিয়ে পেচকি লাগছে, ম্যাটিকুলাস প্ল্যান শব্দটা নিয়ে পেচকি লাগছে। এবার লাগছে কোনটা নিয়ে? ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ফিনান্সিয়াল টাইমসে দেওয়া সাক্ষাৎকারের বেশ কিছু জিনিস আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। এমনকি আমি নিজেও আশ্চর্য হচ্ছি যে ওনার মতন একজন বুঝের মানুষ ইন্টারন্যাশনাল মিডিয়াতে তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন, তাহলে তিনি কতটুকু নিরপেক্ষ একজন সরকার প্রধান হিসাবে। একজন ব্যক্তি হিসাবে আমি আপনি যে কোনো দলকে ভালোবাসতে পারি, যে কোনো কাউকে ভালোবাসতে পারি, আমার ভোটটা আমি দিতে পারি, কিন্তু যখন আমার হাতে ক্ষমতা আছে তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, নিরপেক্ষ থাকতে হবে। যেহেতু তিনি এই মুহূর্তে সরকার প্রধান, আর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পুরো জাতি 16 বছর অপেক্ষা করছে, এই যে অপেক্ষার পালার পরে যে নির্বাচন আসতে যাচ্ছে, সেই নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তরে কতটুকু নিরপেক্ষ। এখন তিনি যদি নিরপেক্ষই হন, ফিনান্সিয়াল টাইমসকে যে পডকাস্টে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছিলেন রাজনৈতিক দল করার বিষয়টাতে ছাত্ররা প্রথমে রাজি ছিল না, তিনি রাজি করাইছেন। জিলুর ভাই গতকালকে একটা প্রোগ্রাম করছে, এর আগেও। সম্মানিত দর্শক মণ্ডলী, 16টা বছর যাবৎ বাংলাদেশের পুতুল সরকার ভারতের ওই দাদাদের দাসত্ব করার কারণে বাংলাদেশ বিভিন্ন প্রকার সামরিক দিক থেকে শক্তি অর্জন করতে পারেনি। কেননা তাদের অন্তরে ভয় ছিল যে যদি বাংলাদেশ বিভিন্ন প্রকার সামরিক দিক থেকে শক্তি অর্জন করে তাহলে এটা তাদের জন্য হুমকির কারণ হয়ে যেতে পারে। আর এই ভয়েই তারা তাদের পুতুল সরকারকে সবসময় আদেশ দিয়ে রাখতো বাংলাদেশে যা আছে তাই যথেষ্ট, বাংলাদেশের যে কোনো সমস্যায় তারা পাশে এসে দাঁড়াবে। তারা কখনোই বাংলাদেশকে সামরিক শক্তিতে বলিয়ান হতে দেয়নি। কিন্তু এবার যখন তাদের সেই পুতুল সরকারের পতন ঘটেছে, তখন বাংলাদেশের সামরিক বাহিনী জল ও স্থলপথে সর্বদিক থেকে এতটাই শক্তি অর্জন করতে শুরু করেছে, বিভিন্ন প্রকার মিসাইল, যুদ্ধজাহাজ এবং বিভিন্ন প্রকার যুদ্ধের অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশ এখন এতটাই শক্তিশালী যে ভারতের পশ্চিমা মিডিয়াগুলোর ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা এমনভাবে এই সংবাদগুলো ফলাও করে প্রচার করতে শুরু করে দিয়েছে যে যেন কখনোই তারা বাংলাদেশের সাথে যুদ্ধ করার সাহসও করতে পারছে না। তারা বলছে সব দিক থেকে বাংলাদেশ প্রস্তুত, শুধু আদেশের অপেক্ষা। তারা এটাও বলছে যে বাংলাদেশ ভারতের উপর অচিরেই আক্রমণ করে বসবে, কিন্তু আমাদের মিডিয়াগুলো কিন্তু এরকম কোনো সংবাদ আদৌ প্রকাশ করেনি। কথায় আছে চোরের মনে পুলিশ পুলিশ। তারা নিজেরাই ভয়ে আতঙ্কিত। যদিও আমরা এমন কোনো সংবাদ আমাদের মিডিয়ার মাধ্যমে প্রকাশ করিনি, কিন্তু তারা নিজেরাই নিজেদের ভয়ে এই সমস্ত খবর প্রচার করছে। অপরদিকে বিএনপি নেতা তারেক রহমান তার দলের বিভিন্ন আগাছাকে যেগুলো দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন সেগুলোকে তিনি ছাঁটাই বাছাই করে দলকে নিরঙ্কুশ এবং পবিত্র করার চেষ্টা করছেন। আমরা দেখেছি বিএনপির ভিতরে বিভিন্ন প্রকার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ইতিমধ্যে তাদের অপতৎপরতা শুরু করে দিয়েছে। সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে বিএনপি নেতা কঠিন অবস্থান গ্রহণ করছেন। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, তিনিও এবার ছাড় পাবেন না। এ বিষয়ে মিজানুর রহমান আজহারি তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের যে গোপন তথ্য, যে গোপন রহস্য তাদের জন্মেরই ঠিক নেই, এমনটা দাবি করেছেন বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। যা সব কিছুই আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। সুতরাং আজকের এই ভিডিও আপনার কাছে কীরকম লাগলো অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।